প্রথমেই আজকে জানাই শুভ হোলি। বসন্ত উৎসব চলছে, কিন্তু তার মধ্যেও বসন্তের জন্য কোথায় তাল কাটলো আজ মুর্শিদাবাদ জেলায়। গতকালকে আমরা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম আমাদের এই মুর্শিদাবাদ জেলার এক বিধায়ক কি ভাষায় কথা বলছেন দেখুন। মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা? উনি কি বলছেন? আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওটা পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা। তার মানে একটা রাজ্যের বিরোধী দল নেতাকে কিভাবে হুমকি দিচ্ছেন যে উনাকে মুর্শিদাবাদে যেতে দিন, তারপর আমি দেখিয়ে দেব। অদ্ভুত ব্যাপার। মুর্শিদাবাদ জেলা যেন ভারতের বাইরে, পশ্চিমবাংলার বাইরে। ভারতীয় জনতা পার্টি এখনো আছে এই জেলাতে, এখনো শাখারব আছে। যতদিন দল আমাকে দায়িত্ব দেবে ততদিন এই জেলায় শুভেন্দু অধিকারী আসবে, সুকান্ত মজুমদার আসবে, দিলীপ ঘোষ আসবে, রাহুল সিনহা আসবে, সমীপ ভট্টাচার্য আসবে, বিজেপির সমস্ত নেতা এই জেলায় আসবে। এবং আপনাদের সামনে বলছি, এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমি আজ শুভেন্দুদার সঙ্গে কথা বলবো। ওনার যদি কোনো সিরিয়াল প্রোগ্রাম না থাকে বা সিরিয়াল প্রোগ্রামের মধ্যে ঢোকানো সম্ভব হয়, এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং নওদাতেই প্রথম আনবো, এবং আনবো একদম সরাসরি রাজনগরের উপর দিয়ে। এই জেলার উনি বিধায়ক, কতটা কি করতে হবে আমি দেখবো। উনি না থাকলেও বলছেন, আর আমি থাকবো বলছি। আমি শুভেন্দুর সঙ্গে থাকবো, শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে, বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। বহরমপুরে আপনাদের প্রেস মিডিয়া করবেন, নওদায় যে ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করবেন, বেলডাঙ্গায় চা খাবেন। উনি কি করতে পারে আমিও দেখে নেব। উনি কি ভাবছেন? হ্যাঁ, 30% আর 70%, অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। এখনো ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি মুছে যায়নি। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। বিজেপিতে আপনিও ছিলেন, আপনি জানেন বিজেপির পদ্মের কাঁটার কি জ্বালা। পদ্মের কাঁটাই চলে গেছেন ঘাসে, এবার যেমন হাতে। আপনি রেজিনগর ভরতপুর দেখাচ্ছেন। আরে ভাই, তোমার রেজিনগর ভরতপুর ইন্ডিয়ার অংশ। আপনি বহরমপুর দেখুন। আপনি রেজিনগর ভরতপুর আর বেলডাঙ্গার মানে কি বোঝাতে চাইছেন? আমিও জলঙ্গির ছেলে, আমি বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশের সঙ্গে আমার বাড়ি। আপনি রেজিনগর বেলডাঙ্গা দেখাচ্ছেন, আমার এখনো বহরমপুর আছে। মুর্শিদাবাদ জেলা আপনি একবার বলবেন গৌরীশঙ্কর ঘোষের ঠ্যাং ভাঙবো, কাঞ্চনের ঠ্যাং ভাঙবো, বিজয়ী বিধায়কের সুব্রত মৈত্রর, কার্তিক মহারাজের মাথা ছেটে দেব। কি পেয়েছেন আপনি? এটা শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না, সুকান্ত মজুমদার গো ব্যাক, দিলীপ ঘোষ কালো পতাকা। আপনি এবার দেখাতে আসবেন, যে বেটা কালো পতাকা দেখাতে আসবে সেই বেটা সেদিনকে বুঝবে কালা দিন দেবে, কালা দিন, আমাবস্যার অন্ধকার দেখবে। এটা আমি বলে রাখলাম। ভারতীয় জনতা পার্টি আছে, বাতলিং দেবেন, হিসেব করে বাতলিং দেবেন। এটা ভারতবর্ষের মাটি। শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ নেতা। এক মাসের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবে এবং রেজিনগরের মধ্যে দিয়ে আসবে। উনি পাল্লা কিছু করে নেন, আমিও সেই শুভেন্দু দার সঙ্গে আমি থাকবো। এটা বলে যাবেন না। শুভেন্দু অধিকারী একজন এলপি, বান্দামুসীমা আছে। আজকে দল আপনাকে শোকজ করেছে, 26 ভরতপুরে আপনাকে শোকজ করবে। তৃণমূল কংগ্রেসের অ্যাসেম্বলির ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে
সেই শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই, এবং সেটা নিয়ে আমি রাজনীতিরই একটা অঙ্গ। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন, অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন, আবার অনেক সমালোচিত হয়েছেন, অনেক কেস খেতে হয়েছে, জেলে গিয়েছেন, এসব ভবিতব্য হয়ে গেছে। তো অধীরবাবু যেটা বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে। তার কারণ কী কারণে শোকজ করেছে সেটা লিখিতভাবে দিয়েছেন, আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। এখনও কিন্তু কোনো শোকজের কী কারণে করেছে আর তার সঠিক কী ডিসিশন হবে সেটা তো এখনো হয়নি। কাজেই শোকজ করেছে বলেই যে গেল রব তুলছে না, এটা যদি ব্রাহ্মণ চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি যদি কেউ হতো তাহলে কিন্তু শোকজ হতো না। আজকে হুমায়ুন বলেই শোকজটা খেতে হয়েছে, তাই বলছে। সেটা উনি বলছেন, সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম হতো, কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে, তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম। তাহলে এখান থেকে ওনার ওই ইস্যুটা দপে টেকে না। শুভেন্দু অধিকারী বলছে যে আমার গায়ে টাচ করে দেখা হুমায়ুন, তখন বুঝবে ঠেলা। কোনো অসুবিধা নাই। হুমায়ুন কবির তার গায়ে টাচ করতে যাওয়ার কোনো স্বপ্নও দেখেনি, আর তাকে টাচ করার মতন আমার কোনো প্রয়োজনীয়তা নেই। হুমায়ুন কবিরের যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটিকে আক্রমণ করা বন্ধ করুক, এবং যেটা 11 তারিখে বিধানসভার গেটের বাইরে বলেছে সেই জায়গাটা থেকে সরে আসুক। অ্যাপোলজিও চাইতে হবে না, কিন্তু ওই বক্তব্য থেকে তাকে সরে আসতে হবে, বক্তব্যটা উড্র করতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী সে অপোজিশন লিডার, সে বিরাট তাবড় লিডার, ঠিক আছে। 1956 ভোটে জিতে আমি 43,500 মার্জিনে বিজেপিকে হারিয়ে বিধানসভায় গিয়েছি। আমাকে সে চ্যাংদুলা করবে আর আমি তাকে ছেড়ে দেবো? ও তো যদি বলে টাচ করে দেখুক, আর আমিও বলছি বিধানসভায় আমি প্রতিদিন যাচ্ছি আসছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি হুমায়ুন কবিরকে চ্যাংদুলা করে দেখাও, দেখি তোমার কত ক্ষমতা। বিজেপির জেলা সভাপতি তিনি বলেছেন যে 1 মাসের মধ্যে রেজিনগরে নিয়ে এসে হুমায়ুনকে রিসিভ করবে এবং সভা করবে মুর্শিদাবাদ জেলায়। যেদিন ডেট হবে আপনাদের মাধ্যমে ওই সরকারকে বলবেন আপনাদেরকে যেন জানিয়ে দেয়, আর আপনারা দয়া করে আমাকে একটু নলেজে দেবেন যে অমুক তারিখে অমুক সময় NH-34 টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রেজিনগরের উপর দিয়ে আসবে, আর আমাদের মহামান্য জেলা সভাপতি বিজেপির নিয়ে ওনাকে রিসিভ করতে রেজিনগরে যাবে। আমি বলছি যে শুভেন্দুর গাড়ির মুভমেন্ট হতে দেব না, আর এ যদি যায় একে পাটের রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে টচন করে ওকে টেনে নদিয়াতে দিয়ে আসবো, রানাঘাটে পৌঁছে দেব। কারণ রানাঘাটে বেশি বিজেপি আছে, সেখানে গিয়ে থাকবে। এখানে 10% ভোট নাই আর ফটর মারাবে। আমরা 44%, 55% ভোট আছে, আমার সাথে পাঙ্গাল দেবে। দড়িতে করে রশিতে বাঁধবো, বেঁধে গাড়ির পিছনে টোচন করে আমি নিজে ড্রাইভিং সিটে বসে দিয়ে চলে আসবো রানাঘাটে। অজিত চৌধুরী আজকে আর একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে শুভেন্দু আপনি যখন বলেছিলেন যে যখন 30 এবং 70 দলের, তখনই উচিত ছিল হচ্ছে হুমায়ুনকে থামানোর জন্য শোকজ করা, তখন না করে তখন ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাকে তখন শোকজ করেনি, কিন্তু 1 তারিখে সন্ধ্যা 6:30টায় বলেছি, আর 2 তারিখে শক্তিপুর পিএসএ 126/24 ডেটেড 2/5/24 আমার বিরুদ্ধে নন ভ্যালুয়েবল সেকশনে কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, শক্তিপুর থানার ওসি। কি বলছেন উনি? আবল তাবল কথা বলছেন গেজা করে। আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে। আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভ্যালুয়েবল সেকশনে কেস করে দিয়েছে। শোকজের আগেও আমাকে করেছিল, আবার করেছে।
শোকজ করে নাই, আমাকে যা করবে করবে, কিন্তু শোকজের থেকে বড় বাবা করেছে আমার বিরুদ্ধে। আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র মাইকে তারা বলে গেল, যোগী আদিত্যনাথজি বলল মুসলিম কমিউনিটিকে উল্টো করে টাঙিয়ে সিধা করব, সাতপিড়া দাঙ্গা করা ভুলে যাবে। তার কাউন্টার বলতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 7 বার আক্রমণ করেছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 4 বার আক্রমণ করেছে, এই শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে। তৎকালীন অমিত শাহ ডেপুটি ছিল নীতিশ প্রামাণিক, তিনি বড়ুয়াতে এসে ভরতপুরে এসে আমার বাপ 14 পুরুষ পার করে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? তখন অজিত চৌধুরী ভোট কন্টেস্ট করছে, তখন কেন বলেনি যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন? এখন খুব দরদ লেগেছে হুমায়ুন কবিরের জন্য। তখন নীতিশ প্রামাণিক যখন ভরতপুরে বলে গেল, আমলাই বলে আমার বিধানসভার জায়গায়, বড়ুয়াতে দাঁড়িয়ে বলে গেল, এই যে কৌস্তব বাগচি 3 দিন আগে আমাকে বলেছে পাঠিয়ে দেবে, নাহলে বাংলাদেশে আমাকে জায়গা কিনতে বলছে। তো ভারতবর্ষের মাটিটা কি কৌস্তব বাগচির বাবার সম্পত্তি? ওরও যতটুকু অধিকার আছে, হুমায়ুন কবিরের 14 পুরুষ এখানে বসবাস করছে। কৌস্তব বাগচির এত স্পর্ধা কোথা থেকে পায় যে আমাকে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে? তো যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা, ইউপি, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেখান থেকে কি মুসলিমদেরকে সব তাড়িয়ে দিয়েছে? আমার মতন একটা শক্তপুক্ত মুসলিমকে ও পাকিস্তান পাঠিয়ে দেবে? তা তাকে আমি আস্ত রাখবো? হুমায়ুন কবির বলছে আমি আগে মুসলিম, সেই কথার পর তাকে শোকজ করালো। শোকজের জবাবেও তিনি বলেছেন আমি কোনো মন আহত বা শোকাহত নয়, আমি বলেছি এই না। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে তো আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। দেখো আমি হুমায়ুনকে ছাড়লাম না, অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে, আদর্শের কারণে হুমায়ুনকে শোকজ করছে, যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে, যখন হুমায়ুন কবির বলছে 70% মুসলমান, 30% হিন্দু, মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে, আপনি তো প্রোটেস্ট করেননি। কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট। উল্টে আপনার এই আইপ্যাক, তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও, হিন্দু এক হলে বিজেপি জিতবে, এই আইপ্যাকের প্রচার ছিল। এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা 48% বহরমপুর লোকসভায়, অথচ এটা মিথ্যা তথ্য। হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র 33 থেকে 34%। সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি, যখন বলেছিল 70% মুসলমান, মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। আপনি তো প্রোটেস্ট করেন। আমরা করেছি, সেদিনও করেছি, আজও করছি। এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য। আপনি সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে, তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ, তাই তার কথাতে কাজে হবে, কাজও হয়েছে। কই হুমায়ুন কবিরকে তারপরে, তার আগে, তার মাঝে কখনো কি পার্টি শোকজ করেছিল? আজ কেন শোকজ করছে? হুমায়ুনের অপরাধটা কি আছে? আপনার ইশারার বাইরে কিছু হয়েছে? হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন? আপনি চালাকি করছেন কেন? এই হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করেছেন, এই হুমায়ুন কবিরকে আপনারা বড়ে তৈরি করেছেন, তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন। আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আপনি তাকে শোকজ করছেন। দাদা কোন